বিয়ের আগে ছেলে মেয়ে দুজনেরই যেসব টেস্ট করানো দরকার। আমরা সাধারণত বিয়ের আগে অনেক কিছুই খুঁটিয়ে দেখি, পারিবারিক পটভূমি, চরিত্র, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা। কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টি প্রায়শই উপেক্ষিত রয়ে যায়, সেটি হলো স্বাস্থ্য। স্বাস্থ্য পরীক্ষা শুধু নিজের জন্য নয়, হবু জীবনসঙ্গী ও ভবিষ্যৎ সন্তানের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কিছু মারাত্মক রোগ বা জটিলতা রয়েছে যেগুলো বিয়ের আগে জানা থাকলে সঠিক চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা যায়। অনেক দম্পতি অজান্তে সন্তান ধারণের পর জানতে পারেন ভয়ানক খবর, তখন হাত কামড়ানো ছাড়া আর কিচ্ছু করার থাকে না। অথচ একটু সচেতন হলেই সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিয়ের আগে ছেলে মেয়ে উভয়েরই যেসব স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। প্রথমত হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় হবু বর কনে থ্যালাসেমিয়ার বাহক কিনা কিংবা আক্রান্ত কিনা। থ্যালাসেমিয়া এমন একটি রোগ যা বাবা মা দুজনই বাহক হলে সন্তানের মধ্যে থেকে যায় অত্যন্ত ভয়াবহ রূপে। সন্তানের আজীবন রক্ত নির্ভর জীবন হয়ে ওঠে, তাই আগে থেকে জেনে নেওয়া জরুরি। যদি দেখা যায় উভয়ে বাহক, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং প্রয়োজনে বিবাহ না করার সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এরপর আসে ব্লাড গ্রুপিং ও RH টাইপিং। রক্তের গ্রুপ আমরা অনেকেই জানি, কিন্তু RH ফ্যাক্টর অনেক সময় উপেক্ষিত থাকে। মা যদি RH নেগেটিভ হন এবং বাবা পজিটিভ, তবে সন্তান গর্ভাবস্থাতেই মারাত্মক জটিলতায় ভুগতে পারে। ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামে এই রোগে ভ্রূণের জীবন হুমকির মুখে পড়ে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকায় গর্ভাবস্থার প্রথম থেকেই বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকলে সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব। তৃতীয়ত, অবহেলা করার মতো নয় এমন যৌনবাহিত রোগের পরীক্ষা। এইডস, সিফিলিস, গনেরিয়া, হেপাটাইটিস B ও C এ ধরনের রোগ গোপনে শরীরে বাসা বাঁধে। অনেক সময় বাহক নিজেও জানেন না বিয়ের পর এসব রোগ জীবনসঙ্গীর মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং ভবিষ্যতে সন্তানও আক্রান্ত হতে পারে। সুতরাং বিয়ের আগে এই সব রোগ পরীক্ষা করে নেওয়া শুধু নিজের জন্য নয়, সঙ্গীর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, আজকের সময়ে আরও বড় একটি উদ্বেগের নাম বন্ধ্যাত্ব সমস্যা। দাম্পত্য জীবনের স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকে সন্তান প্রতিপালনের স্বপ্নও, কিন্তু বর্তমানে পুরুষ ও নারীর উভয়ের মধ্যে বন্ধ্যাত্ব সমস্যা বেড়ে চলেছে। পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর স্বাস্থ্য ও সংখ্যা পরীক্ষা করা দরকার, আর নারীর ক্ষেত্রে পেলভিক আলট্রাসোনোগ্রাফি ও হরমোন পরীক্ষা, যেমন TSH, প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন, FSH, LH ইত্যাদি করিয়ে নেওয়া উচিত। আগেভাগে জানা থাকলে চিকিৎসার মাধ্যমে অনেক সমস্যা দূর করা সম্ভব। সবশেষে বংশগত রোগের পরীক্ষা। অনেক রোগ রয়েছে যেগুলো পিতামাতার মাধ্যমে সন্তানে চলে যায়, বিশেষ করে নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। ডাউন সিনড্রোম, সিস্টিক ফাইব্রোসিস, হিমোফিলিয়া ইত্যাদি জেনেটিক রোগের ঝুঁকি মূল্যায়ন করা দরকার। জিনগত পরীক্ষার মাধ্যমে জানা গেলে ভবিষ্যতে সন্তানের জন্য বিপদ এড়ানো অনেকটাই সহজ হয়। সবশেষে বলবো, বিয়ের আগের এই স্বাস্থ্য পরীক্ষা কোনো অবহেলার বিষয় নয়। এটি কেবল রোগ প্রতিরোধী নয়, একে অপরের প্রতি দায়িত্বশীলতারও পরিচায়ক। মনে রাখতে হবে, সুস্থ দাম্পত্য জীবন ও সুস্থ প্রজন্ম গড়ার দায়িত্ব আমাদের সবার, আর এই দায়িত্বশীলতার প্রথম ধাপ হচ্ছে সচেতনতা।